আমি আমার আব্বার মাটি দিতে যাইয়া যখন আমি মাটিগুলা দিতেছি আর মনে মনে ভাবতেছি আমার আব্বারে তো আমি আর জিন্দেগিতে দেখতে পারবো না। আমার আব্বার মাটি দেওয়ার সময় খবর আমি নিজে নামছি, চেহারাটার মধ্যে দাড়ি মুখ বদ্ধ, যখন হাতটা বলেছি আব্বা গো আর বুঝে তোমার দেখতাম না। এমন ভাবে মাটি দেওয়ার সময় আমি পড়েছি, আমি শুরুতেই বলছি শব্দটা বড় ভারী, শব্দটা বড় ভারী। আল্লাহ এত মায়া করে বানাইছে গো, ওয়াফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে বন্ধু, নবীর হাদিসটা যখন পড়ি কলিজাটা সার যারা যারা হয়ে যায়। ইন্নাল মাইয়িতা ইযা বুদিআ ফি কবরিহি, যখন নিশ্চয় মাইয়িতকে যখন কবরে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, বন্ধু বান্ধব যারা যায় রে ভাই, কেউ গুরুস্থানে থাকে না, অনেক ব্যস্ত। জানাজার নামাজের পরে অনেক বন্ধুরা দৌড়াইয়া চলে যায়, ব্যস্ত। অথচ দুনিয়ায় থাকা অবস্থায় বন্ধুরে না দেখলে ভালো লাগে না, মরে যাওয়ার পরে বন্ধু পাশে থাকে না। বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো যেভাবেই থাকো, যেখানেই যেভাবেই থাকো, মনে রেখো আমিও আছি তখনো। একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেয়েছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। ভাই একটাবার দেখেন তো কত হাজার হাজার মানুষ বাঁশখালীতে আজকে, একটা মানুষ কথা কয় না, একটা মানুষ আওয়াজ করে না, একটা মানুষ কথা কয় না। মরে যাওয়ার পরে আমার বাড়িতে কেউ যাবে না, এটাই রিয়েলিটি, এটাই বাস্তব। একই সাথে চলেছি, ভুলে যাই না ভাই, অন্তত বাড়িতে না যান, দুয়ারে কইরেন, তোর করে দুয়াটাও কইরেন। আর আমি কইয়া দিয়েছি আল্লাহ, জীবনে অনেক মাহফিল করেছি, কত মানুষ আমার মাহফিলে এসেছে, আল্লাহ কে কখন মারা যাব আমি জানি না, তবে হাসরের ময়দানে আরশে আযমের নিচে যেন আমরা সব সুন্নি জনতা একসাথে থাকতে পারি। প্রধান মেহমানের আগমন, প্রধান বক্তার আগমন, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আনসারী হুজুরের আগমন। নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের রহমত, যিনার অপেক্ষায় আপনারা তখন পর্যন্ত ধৈর্য ধরে বসে আছেন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, সুন্নিয়াতের নায়কমণি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব হযরতুল আল্লামা
জনাব মাওলানা পীর বলেন লা তুফাত্তাহ লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। কথাগুলো খুব গভীর মনোযোগ করে শুনবেন। শুধুমাত্র আমি যে তাদের ব্যাপারে কঠোর হচ্ছি তা নয়, যারা খোদাদ্রোহী, যারা নবীদ্রোহী, যারা কোরআনদ্রোহী, যারা ইসলামদ্রোহী, অসংখ্য নিয়ামত আসমান বেদ করে আল্লাহর কাছে পৌঁছে যাবে। আর যারা নাফরমান হবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামা, তাদের জন্য আসমানের একটা দরজাও খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা কখনো জান্নাতের মধ্যে যাবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এই আমার যুবক ভাইরা, ওই যে সুয়ের ছিদ্র দিয়া যেমন করে উট ঢুকতে পারে না, ওই নাফরমানের দলগুলো কখনো আল্লাহর কাছে পৌঁছতে পারবে না। হ্যাঁ আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, যদি প্রেমিক হতে পারেন, যদি আল্লাহ পাকের দিবানা হতে পারেন, যদি আমার নবীর আশিক হতে পারেন, আর হকের জন্য যদি রাজপথে জীবন দিতে পারেন, আমরা হকের জন্য জীবন দিতে চাই কি চাই না? আরো বড় করে বলো, চাই কি চাই না? হকের জন্য জীবন দিলে কি মরা না জিন্দা? এই আওয়াজে মানি না, জোরে বলেন মরা না জিন্দা। হ্যাঁ আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শুহাদাউ আলা বারিকি নাহারি বিবাবিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শহীদদের রূহ জান্নাতের দরজা সমূহের পাশে পরিচ্ছন্ন নদীর কিনারায় থাকবে। ফি রাউদাতিন খাদরা, ওই দরজার পাশে সুন্দর সবুজ রঙের একটা বাগান থাকবে। ইয়াখরুজু আলাইহিম রিজকুহুম, ও যুবক, আর জান্নাত থেকে ওই সমস্ত প্রেমিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবার পাঠাইয়া দিবেন। এই জন্য সুন্নিরা ঘরে বসে থাকার টাইম নাই, লেখার জবাব লেখায় দিতে হবে, বক্তব্যের জবাব বক্তব্যে দিতে হবে, লাঠির জবাব লাঠিতে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে কেউ যদি আয়েশা বলে নবীর নাম নেওয়া যাবে না, যদি বাঁশখালীবাসীর সঙ্গে যুদ্ধের ঘোষণা করে, আমরা কি মুখে কথা বলবো না লাঠিতে জবাব দিব? রাইট রাইট। কেউ যদি আমার নবীরে গালি দেয়, আর যদি আয়েশা বলে খবরদার, এই বাঁশখালী জমিনে আল্লাহর জিকির করা যাবে না, নবীর জিকির করা যাবে না, নবীর দরুদ পড়া যাবে না, এদের সঙ্গে মুখে কথা হবে না, এদের সঙ্গে লড়াই হবে। এই লড়াইয়ে জীবন দিলে সে হয়ে যায় শহীদ, আর বাঁচলে হয়ে যাবে গাজী। আপনারা জবান খুলে বলেন, মরার আগে হকের পথে থেকে মরতে আমরা চাই কি চাই না? আজকের আলোচনাটাকে অন্যদিকে নিবেন না, জবানটা খুলে বলেন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? মাটির ঘর না পাকা ঘর? আরো বড় করে, মাটির ঘর না পাকা ঘর? এই ঘর এমন ঘর, যেই ঘরে যারা গেছে আর ফিরে আসে নাই। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। কথা বলেন ঠিক কিনা? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদের শুরুর মালিক, আমি আল্লাহ তোরে শুরু করতে যাই একটা পানির ফোঁটা ওসিলা করলাম, এই পানির ফোঁটাটাকে আমি আল্লাহ রক্তপিণ্ডে করলাম, এই রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ গোশতের টুকরায় পরিণত করলাম, গোশতের টুকরাটাকে বডিতে পরিণত করলাম। ও যুবকের দল, আল্লাহ কত সুন্দর করে আমারে আপনারে বানাইছে। এরপরে আল্লাহ সতর্ক করে, এই মাটি দিয়েই তোমাকে বানাইলাম, এই মাটিতেই তোমাকে ফিরে দিতে হবে। আপনারা জবান খুলে বলেন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? হাই রে,
এলাকার নামটা যেন কি? এলাকার নামটা হলো বাবারা আমার উত্তর মিনজিরিতলা। এই এলাকার একটা গোরস্থান আছে, এই গোরস্থানের ভিতরে অনেক মানুষ কবরের মধ্যে এতিম হয়ে পড়ে আছে। আজকে আমরা যারা মাহফিলের মধ্যে বসলাম, আবার একদিন হতে পারে আগামী বছর আসার আগে আমরা কবরেও থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? আজকে হয়তো আপনারা গায়ের জোরে কথা বলতেছেন, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য দুনিয়াতে এসে মুনাফিকি করা যাবে না, দুনিয়াতে এসে আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না। আপনি মনে মনে ভাবতেছেন আপনার ঘাটের রোগ হয় নাই, আপনি মনে হয় খুব সবল, আপনি মনে মনে ভাবতেছেন আমি এত নাফরমানি করি আমার তো সর্দিও লাগে নাই। এটা ভুলও ভাববেন না। বলা হয়েছে ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে আপনি একটা চাকরি করেন, এই চাকরির ভিতরে আপনি যদি চাকরি করেন, আপনি 10 দিন 15 দিন না গেলে বেতন কেটে দেয়। আল্লাহ তো আপনাকে একটা হাজিরা দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিয়েছেন। আপনি নামাজ না পড়া রাতের বেলা মোবাইল দেখে দেখে ঘুমান, আল্লাহ ইচ্ছে করলে ঘুমের করে আপনাকে প্যারালাইসিস করে ফেলাইয়া রাখতে পারে। আরো জোরে কোন পারে কিনা? এরপর আল্লাহ আপনাকে প্যারালাইসিস করে না। এত খুন করতেছেন কিছুই করে না, এত গুম করতেছেন কিছুই করে না, এত অবাধ্যচারণ করতেছেন আল্লাহ আপনাকে কিছুই করে না। আপনারা জবান খুলে কোন, এই দুনিয়া যদি আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে, হাসরের ময়দানে কি আপনাকে ছেড়ে দিবে? আরো জোরে কোন ছেড়ে দিবে? এই জন্য আমার নবী বলেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কথা বলেন ঠিক কিনা কোন? এই কবর বড় সাংঘাতিক, মরণ যন্ত্রণা বড় কঠিন। শ্বাসটা 2 মিনিট বন্ধ করলে বোঝা যায় শ্বাসের দাম কত। এই জন্য যুবক, দম ফুরাইলে সব মন্ত্রীগিরি শেষ, দম ফুরাইলে এমপিগিরি শেষ, দম ফুরাইলে বক্তাগিরি শেষ, দম ফুরাইলে পিসাবগিরি শেষ। আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহর হাবিব বলেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই কবরে যাওয়ার আগে আমাদের সবার নামাজের দরকার আছে না নাই? আল্লাহর হাবিব একদিন আনসারের জানাজার নামাজের মধ্যে গেল। আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে একটা লাঠি মুবারক ছিল। এই লাঠি মুবারকটা মাটির মধ্যে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে সুন্দর করে ঘাও করলেন, এমন ভাবে পাখির ডানার মতো, এমন ভাবে সাহাবায়ে কেরাম পিছনে সবাই দাঁড়ায় গেলেন। আল্লাহর হাবিব বলে সাহাবীরা রে, কবরের আযাব থেকে তোমরা পানা চাও। সাহাবায়ে কেরাম কবরের আযাব থেকে পানা চাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া দোয়া করলেন, এ বন্ধুগণ, আমার নবী আপনার নবী বলেন ঈমানদারের কাছে যখন আজরাইল আসবে, ঈমানদারের কাছে আজরাইল এসে সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকবে। এই বাঁশকালীর জমিনে আজরাইল আসছে কি আসে নাই? আর বড় কোন আসে কি আসে নাই? আজরাইল বাঁশকালীর জমিনে ঘরে ঘরে এসে গিয়েছে, আমরা তো দেখি নাই। এমন একটা আজরাইল যার পা থাকবে জমিনে আর মাথা থাকবে আসমানে। তবে ঈমানদার হলে আজরাইল এত ভয়ঙ্কর সুরতে আসবে না। আজরাইল আয়েশা আপনাকে সালাম দিব, আপনার ঘরের ভিতরে ঢুকবে, আপনার মাথার চুলের মধ্যে আঙ্গুল দিয়া আশ্রয়া দিবে, আপনার চোখের মধ্যে যখন একটা ঘুম ঘুম ভাব আসবে, ওই মুহূর্তে আজরাইল বলবে, হে আল্লাহর বান্দা, আমি এসেছি তোমার রূহটা নিয়ে যাওয়ার জন্য, এবার তুমি প্রস্তুতি গ্রহণ করো। ঈমানদার সেদিন গায়ের জোরে কথা বলবে না। গায়ের জোর দুনিয়ায় চলে, মরণের ঘাটে গেলে গায়ের জোর চলে না। কথা বলেন ঠিক কিনা? হায় রে, ঈমানদার, আরে গায়ের জোর দুনিয়ায় চালানো যায়,
কবরে গেলে দাজ্জালের সামনে, দুনিয়ায় থাকা অবস্থায় দাজ্জালের সামনে, আর কবরে গেলে মুনকার নাকির সামনে কোনো বাহাদুরি চলবে না। এই তিনটা ঘাটে বাহাদুরি হবে ইমানের বাহাদুরি। আমরা সমাজে এখন ইমানদার খুঁজে পরে পাওয়া যায়, আর মুখ দিয়া কই আমরা আল্লাহরে বিশ্বাস করি, মুখ দিয়া কই আমরা আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলে না না, ওয়ামা হুম বিমুমিনিন, আসলে তারা ইমানদার নয়। এমন মুসলমান সমাজের ভিতরে আছে না না? এই জন্য আমার বন্ধুগণ, কি ভাষায় ওয়াজ করব, অনুরোধ করে বলে দিয়ে যায়। এবার আজরাইল যখন মাথার মধ্যে আঙ্গুল দিয়ে আশ্রয় দিবে, ইমানদারে যখন বলবে তোমার রূহটা আমি নিয়ে যাব, ওই মুহূর্তে ইমানদার ডাক দিয়ে বলবে, এ আজরাইল দেরি কইরো না, তাড়াতাড়ি আমার রূহটারে বাহিরে কইরা নিয়ে যাও। আমার আল্লাহর সঙ্গে, আমার নবীর সঙ্গে আমার দেখা করার জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রয়েছে। এবার ইমানদাররা মরণের ভয় করে। ও বন্ধু, আমার নবী বলে আখিরাতটা হলো, কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলে দিয়ে যায়, আমার নবী আপনার নবীর একটা হাদিস পড়লে বুঝবেন আমি কি বলতে চাই। ওই কবরের ভিতরে ডাইনে মাটি আছে, বামে মাটি আছে, সামনে মাটি আছে, পিছনে মাটি আছে। এই ঘরের মধ্যে কোনো লাইট আছে? আরো জোরে, আরো জোরে। আহা আহারে, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। কথা কি সঠিক? আমার কথার সাথে কারা কারা একমত হাত তুলে দেখেন না ইনশাআল্লাহ, তাইলে তো বুঝবেন। বলেন, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। বিল্ডিং খবরে যাইবনি। আমি একটু নরম ভাষায় ওয়াজ করতেছি, কষ্ট হইতেছে। বাড়ির ঘুম বুঝে আপনারা ডাকতেছে, ঘুমাইবেন তো ঘুমাইবেন। একদিন এমন একটা ঘরে যায় আজীবন মাটির বিছানায় পড়বেন। এত বন্ধু পাশাপাশি বসেছে, এই বন্ধু আপনার কবরে আপন হবে না। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, ইমানদারের রূহটা যখন আজরাইলে টাচ করবে, টাচ করার পরে আল্লাহ বলবে, ও ফেরেশতা, জান্নাত থেকে একটা সাদা কাপড় লো। আল্লাহু আকবার কোন না কেন? জান্নাত থেকে সাদা একটা কাপড় নে,
কাপড়টা নিয়ে ইমানদারের রুহুটারে বাইন্ডিং কর, বাইন্ডিং কইরা আসমানের দিকে উড়াল দিবি। এবার ওই আব্দুল মালিক মিয়ার রুহুটারে নেওয়ার জন্য জান্নাত থেকে ফেরেশতা এসেছে, সাদা কাপড় দিয়ে বাইন্ডিং করে রওনা হয়ে গেছে। আর আব্দুল মালিক মিয়ার বডিটারে বাইন্ডিং করার জন্য একটা বাজারের নাম কোন না, হারুন বাজার থেকে কাফনের কাপড় আনতে গেল। বডিটারে বাইন্ডিং করবে হারুন বাজারে সাদা কাপড়, আর আব্দুল মালিকের রুহুটারে বাইন্ডিং করবে জান্নাতের কাপড়। সুবহানাল্লাহ কন না কেন? তাহলে আব্দুল মালিকের দাম কি বাড়লো না কমলো? দুনিয়ার মানুষ বুঝে না, ইমানদার হলে তারে আমার আল্লাহ বড় ভালোবাসে। আল্লাহ কয়ে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। এবার আমার যুবক ভাইয়েরা, ইমানদারের রূহটাকে এইভাবে আসমানের দিকে উড়াল দিয়ে নিয়ে যাবে। আর এই দিক দিয়ে আব্দুল মালিকের বডিটারে বাইন্ডিং করার জন্য হারুন বাজারে সাদা কাপড় আছে না নাই? পুরুষের কাপড় কয়টা? আরো বড় করে কয়টা? আমরা এমন মুসলমান হয়েছি, কাফনের কাপড় কেমনে কাটতে হয় আমরা শিখতে পারলাম না। জীবনে নিজের কাপড়ে তো মাপ দিলাম, জীবনের শেষ কাপড়ে মাপ কেমনে করতে হয় জানলাম না। আমরা দুনিয়াতে বসবাস করলাম, মৃত্যু মানুষটারে কেমনে গোসল দিতে হয় নিয়মটাও জানলাম না। এই কথা কোন ঠিক কিনা কোন? আমার বন্ধুগণ, অনুরোধ করে বলি, এবার আমার আল্লাহর ফেরেশতারা তার বাইন্ডিং করে রুহুটারে নিয়ে যাবে। এবার প্রথম আকাশের মধ্যে যখন যাবে, এই রুহু থেকে একটা মেশকে আম্বরের ঘ্রাণ বের হবে। জিজ্ঞাসা করা হবে, ফেরেশতা তোমার হাতের মধ্যে কি? ফেরেশতা বলবে এটা এমক গ্রামের এমক মিয়ার ছেলের রুহু। ফেরেশতা সাথে সাথে সালাম দিবে। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, সপ্তম আকাশ, 7টা আসমানে যাওয়ার পর 7টা আসমানের ফেরেশতারা রুহুটারে সালাম দেয়। এরপর আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আর সামনে যাস না, আমি আল্লাহ আমার প্রেমিক বান্দার রুহুটা রাখার জন্য একটা বাড়ি বানাইয়া দিব। ওই বাড়ির নাম হলো ইল্লিন। আল্লাহু আকবার। এত সুন্দর বাড়ি আল্লাহ বানায়া দিবে। আর এই দিক দিয়ে আব্দুল মালিক মেয়ের বডিটারে বাইন্ডিং করবে কোন বাজারের কাপড় দিয়া? আরে হারুন বাজার আসে না ভাই? হারুন বাজার থেকে সুন্দর করে বাইন্ডিং কইরা 3টা কাপড় দিয়া বাইন্ডিং করার আগে মসজিদের পালকি আসবে, আসবে কি আসবে না? আর জোরে কোন আসবে কি আসবে না? এমন ভাবে মসজিদের একদম বাস্তব কথা বলছি, যা আপনার জন্য রেডি, যা আপনার জন্য রেডি, যা আমার জন্য রেডি। মসজিদের খাট ঘরে আসার আগে সোজা হয়ে যান। মসজিদের খাট আসবে, কসকু সাবান দিয়ে গোসল করাবে, বড়ই পাতার গরম জল দিয়ে তার বেশি গরমও দিবে না, বেশি ঠান্ডাও দিবে না। এমন মায়ার বান্দারে গোসল করাইব। আমার নবী, আপনার নবী বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে ব্যথা পায় এমন কাজ করা যাবে না। লাস্টে গোসল করলে মায়া করে গোসল করাইবা, লামাইতে গেলে মায়া করে বানাইবা। একটা টুকা দিয়ে ব্যথা দেওয়ার কত নবী বলে নাই। আমি বড় কষ্ট পাইছি গত 1 মাস আগে, যখন দেখলাম কবর থেকে লাশ তুললা গায়ের মধ্যে আগুন ধরাইয়া দিছে। কথা বলে ঠিক কিনা? দেখছেন না আপনারা নেতারা? এই নেতারা দেখছেন নিও বুঝা 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 এ সুন্নিরা, সুন্নিরা কথা কোন নাকি লেগে, সুন্নিরা দলিলের বাইরে কথা বলে না। হাত তুলে বলেন না কেন? হাত তুলে বলেন না কেন? সুন্নিরা কি দলিলের বাইরে কথা বলে? বর্বর জাতি হিসাবে আমরা লজ্জিত হয়েছি। কথা বলেন ঠিক কিনা বলেন? এদের আচরণের কারণে আমরা লজ্জিত হয়েছি, মুখ দেখাতে পারি নাই। ভাগ্য বলে যে আমরা প্রতিবাদ করেছি, আমরা নিন্দা জানিয়েছি, আমরা ঘৃণা জানিয়েছি। একটা মানুষ দুনিয়ায় থাকা অবস্থায় অন্যায় করলে দেশে আইন আছে, আইন আদালত আছে। একটা মানুষ মারা যাওয়ার পরে তুমি তার বিচার করে অধিকার রাখো না, তার বিচার আমরা আল্লাহ করবে। কথা বলেন ঠিক কিনা?
আমার কথা কি আপনারা রাজনীতি গন্ধ খুঁজতেছেন? মরার পরে জবাব দিতে হবে না বাবা, এই মরার পরে জবাব দিতে হবে না। এক জাতের পোকা উঠছে, পোকার যখন পাখনা উড়ে আগুনে ফইরা মরে। কথা কোন ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা হক কথা সব সময় বলে আসছি, ইনশাল্লাহ বলবো। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা মাঝে মাঝে উঠলে ছাইরা দিয়েন, পোলাপান উঠতে না পারে। আজকে দোয়া করবো যেন আমরা আজকে যেভাবে বসছি বাঁশখালী জমিনে, এভাবেই যেন আমার নবী পাকের নুরানি কদমে জান্নাতে থাকতে পারি। কারা কারা থাকতে চান হাত তুলে দেখান ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরো বড় করে আলহামদুলিল্লাহ বলেন। আব্দুল মালিক মেয়ের কাফনের কাপড়টা আসবে কোন বাজার থেকে? আর ওই রুহুটা চলে গেছে জায়গা মতো। আমারে গোসল দেওয়াই আব্দুল মালিক মেরে গোসল দেওয়াইয়া 3টা বাদন দিয়া মায়া কইরা খাটের মধ্যে শোয়াইয়া জানাজার মাঠে নিয়ে যাবে। জানাজার ময়দানে যাওয়ার পরে একজন মানুষ এইভাবে দাঁড়াবে। ধরেন না, কষ্ট দেন না, কষ্ট দেন না। হ্যাঁ, মারহাবা কর না গেলে আল্লাহু আকবার। একজন মানুষ এইভাবে দাঁড়াবে ভাই, দাঁড়ায় বলবে মরহুমের লাশ আমার চাচা। দুনিয়াতে চলাফেরা করতে যায় যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়া থাকে আল্লাহ মাফ করে দিবেন। আমি কি মিথ্যা তো বলতেছি? এবং যদি কোনো পাওনা দাওনা থাকেন, ওই কুমিল্লার ভাইরা, পুলিশ ভাইরা সবাই থাকেন, আপনার দরকার আছে। আমাদের দেশের মানুষ সব মারহাবা, আমাদের দেশের মানুষ ভালো, আমাদের এলাকার রান্নাও ভালো। মারহাবা জোরে কয়নি কয়নি। আরেকটা কি কয়? পাওনা দাওনা থাকেন, লেনদেন থাকে, আমি আছি, আমার ভাইয়েরা আছে, আমরা সবাই মিলে ঋণ পরিশোধ করব। এইভাবে দেয়। তো আমার কথা হইল কি জানেন, একটা ঋণটা যদি থাকে বাজান স্বজ্ঞানে তাড়াতাড়ি জিন্দা থাকা অবস্থায় সন্তানরা কোন পুত্রে আমার কাছে এই টিয়াটা হয় ঋণটা জ্বালা। আর দুনিয়া থাকা অবস্থায় কারো কষ্ট দিয়া মরেন না। যদি কষ্ট দিয়ে থাকেন তাড়াতাড়ি মাফ চান। এমনও হইতে পারে যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, ক্ষমা চাওয়ার সুযোগ পাবেন না। বান্দার হক আছে না? এই জন্য আপনার আওয়াজ করে বলেন, আমরা দুনিয়ায় থাইকা মাপ চাই, মরতে চাই। রাজি আছেন না নাই বলেন? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলুন তোমরা আমায়। ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে হারব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। একটু দাদার কথা খেয়াল করেন, মার কথা খেয়াল করেন। এই মুহূর্তে আমি আমার আব্বার কথা খেয়াল করতেছি, কারণ আব্বাকে যেখানে দাফন করছি গোড়ার মধ্যে একটা বাঁশের জার। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব
হারব নাই ভুবন চিরদিন বলুন হারিয়ে যাব একই দিন আমি রব নাই ভুবন। এ ভাইরা বাপ মার চেহারা খেয়াল করে পড়ে না। ক্ষমা করে দিও তোমরা আমায় বলো রায়ামাই ভুল করি তাকে যদি কোনো দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন বলুন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বাসকালীর বাবারে কি ভাষায় ওয়াজ করতাম রে বাবা। কবর আমরা ডাকতেছে, কথা গণ ঠিক কিনা? দাড়িগুলা বুঝি পাইকা গেছে আর মাথার চুলগুলো বুঝি পেকে গেছে। এই কথা ভাইব না, দাড়ি পাকছে বইলা মরণ আসবে। অনেক যুবক দেখা যায় দাড়ি উঠার আগে রাস্তায় মরে পড়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? জবান খুলি বলুন হায়াতের মালিককে। এই জন্য আমাকে আপনাকে জানাজার নামাজ দিয়ে কবরে নিয়ে যাওয়া হবে। ওই কবরে নেওয়া যাওয়ার পর কাদের মধ্যে করে আসল বাড়িতে নিয়ে যাবে। ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা, কবরের মধ্যে নামানোর সময় 2-3 জন কবরে নাইমা লাশটারে মায়া কইরা নামাইব। মায়া কইরা নামাইয়া এবার যখন তোমার মাথার উপরে বডির উপরে সুন্দর করে বাঁশগুলা বিছাইয়া দিব, আর যখন চাটাই গোলা বিছাইয়া দিয়া একটা দোয়া পইরা হুজুর একটা দোয়া পইরা মাটি দেয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা। আমি আমার আব্বার মাটি দিতে যাইয়া যখন আমি মাটিগুলা দিতেছি আর মনে মনে ভাবতেছি আমার আব্বারে তো আমি আর জিন্দেগিতে দেখতে পারবো না। আমার আব্বার মাটি দেওয়ার সময় খবর আমি নিজে নামছি, চেহারাটার মধ্যে দাড়ি মুখ যখন হাতটা বলেছি আব্বা গো আর বুঝে তোমার দেখতাম না। এমন ভাবে মাটি দেওয়ার সময় আমি পড়েছি, আমি শুরুতে বলছি শব্দটা বড় ভারী, শব্দটা বড় ভারী। আল্লাহ এত মায়া কইরা বানাইছে গো। وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। হে বন্ধু, নবীর হাদিসটা যখন পড়ি কলিজাটা সার জারা জারা হয়ে যায়। ইন্নাল মাইয়িতা ইযা বুদিআ ফি কবরিহি, যখন নিশ্চয়ই মাইয়িতকে যখন কবরে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, বন্ধু বান্ধব যারা যায় রে ভাই কেউ গুরুস্থানে থাকে না, অনেক ব্যস্ত। জানাজার নামাজের পরে অনেক বন্ধুরা দৌড়াইয়া চলে যায়, ব্যস্ত। অথচ দুনিয়ায় থাকা অবস্থায় বন্ধুরে না দেখলে ভালো লাগে না, মরে যাওয়ার পরে বন্ধু পাশে থাকে না। বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো যেভাবেই থাকো, যেখানেই যেভাবেই থাকো, মনে রেখো
আমিও আছি তখনো একসাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেয়েছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। ভাই একটাবার দেখেন তো কত হাজার হাজার মানুষ বাঁশখালীতে আজকে, একটা মানুষ কথা কয় না, একটা মানুষ আওয়াজ করে না, একটা মানুষ কথা কয় না। মরে যাওয়ার পরে আমার বাড়িতে কেউ যাবে না, এটাই রিয়েলিটি, এটাই বাস্তব। একই সাথে চলেছি, ভুলে যাই না ভাই, অন্তত বাড়িতে না যান, দুয়ারে কইরেন, তোর করে দুয়াটাও কইরেন। আর আমি কইয়া দিয়েছি আল্লাহ, জীবনে অনেক মাহফিল করেছি, কত মানুষ আমার মাহফিলে এসেছে। আল্লাহ কে কখন মারা যাব আমি জানি না, তবে হাসরের ময়দানে আরশে আযমের নিচে যেন আমরা সব সুন্নি জনতা একসাথে থাকতে পারি। একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেয়েছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। আজ কত দূরে খেবা কোন শহরে, এই দোস্ত, এই দোস্ত, এই যুবক, একসঙ্গে পড়ছো না? আমার ক্লাসমেট ছিল না? বহুত ক্লাসমেট এখন বিদেশে, বহুত ক্লাসমেট চলে গেছে, বহুত ক্লাসমেট দেশের বিভিন্ন চাকরি। আজ কত দূরে